যে মোহতারাম, পড়াশোনা ভালো হয় কখন, বিয়ের আগে নাকি বিয়ের পরে? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রশ্নটি করেছেন কুমিল্লা 14 গ্রাম থেকে, যে পড়াশোনা ভালো হয় কখন, বিয়ের আগে নাকি বিয়ের পরে? দেখেন, ইসলামী শরিয়ার যখন কোনো বিষয় আসে, শরিয়া বেসড কোনো কাজ যখন আপনি করবেন, এর মধ্যে ভরপুর বারাকা থাকবে, এটাই স্বাভাবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। যুবকদেরকে বলছেন, যদি সামর্থ্য থাকে তাহলে বিয়ে করাও, বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ রাসূল বলছে, এটা দৃষ্টিকে অবনমিত রাখে আর লজ্জাস্থানকে হেফাজত করে। শুধু আমার কথা না, আমি এবার কয়েকটা জরিপ দেখলাম বিভিন্ন সাইটে। বিসিএসে যারা বিসিএস ক্যাডার হওয়া তো সবার স্বপ্ন থাকে, যারা জেনারেল শিক্ষিত, কি ঢাকা বিশ্ববিদ্যালয়, কি চিটাগং বিশ্ববিদ্যালয়, কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুয়েট বলেন, বুয়েট বলেন, মেডিকেল বলেন, ডিএমসি বলেন, আরএমসি বলেন, যা আছে সবার টার্গেট কিন্তু থাকে যে আমি বিসিএস ক্যাডার হব। সুপারিশপ্রাপ্ত 80%, মানে 100 জনের 80% ছেলে এবং মেয়ে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে, 80% বিবাহিত। এখন আপনাকে একটা কথা বলি, দেখেন, বিবাহ করার পরে ক্যাডার এরা বেশি হয় কেন? একটাই কারণ, এই যে পোলাপান যারা বিয়ের আগে পড়াশোনা করে, দেখা যাচ্ছে পড়াশোনা করতেছে 5 ঘন্টা, আর ওই মেয়ের সাথে বন্ধুবান্ধবের সাথে আড্ডাবাজি করতেছে 3 ঘন্টা। বিয়ের সাথে যখন একটা ছেলে এবং মেয়ে করে ফেলে, তখন তার মাথার ভিতরে কিন্তু ওই গার্লফ্রেন্ড পটানো, বয়ফ্রেন্ড পটানোর এই ধান্দা থাকে না। তখন তার ভিতরে থাকে যে আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমার তো সংসার আছে, আমাকে কিছু একটা করতে হবে। এই চিন্তাটা এবং অবাধিত সময়ে আল্লাহ তাআলা তার ভিতরে বরকত দেয়, যে কারণে এই ছেলে এবং মেয়েগুলো দিনরাত পড়াশোনা করতে পারে। শুধুমাত্র বিয়ের কারণে আপনার বিসিএস ক্যাডার হয়, বিষয়টা এরকম না। আমাদের ছাত্র জীবনে যে সমস্ত ভাইরা বিয়ে শাদী করেছে, বিশেষ করে দেখেছি যে দাওরা হাদিসের আগে যারা বিয়ে শাদী করেছে বা কামিলের আগে যারা বিয়ে শাদী করেছে, এদের পড়াশোনা ভালো হয়। আর যেগুলো বিয়ে শাদী করে নাই, এগুলো পড়াশোনা আসলেই অনেক সময়, সবার না, বিয়ে শাদী না করার কারণে নানান চিন্তা চেতনা মাথার ভিতরে আসে। অনেক সময় মনটা বিষণ্ণতায় থাকে, হতাশায় থাকে, নিজের শারীরিক একটা চাহিদা থাকে, মানসিক একটা চাহিদা থাকে, সময় নষ্ট হয়, টাইম কিল হয়। এজন্য বিয়ে শাদী করে যদি আপনি পড়াশোনা করতে পারেন, এর মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দেবে। আপনাদেরকে আমরা সাজেস্ট করি যে বিয়ে শাদী করে আপনারা পড়াশোনা করেন। আর বিয়ে শাদীর কারণে কখনো কোনো মানুষ দেউলিয়া হয় না, ফকির হয় না, মিসকিন হয় না। যদি কেউ এই নিয়তে বিয়েটা করে যে আল্লাহ খুশি হবে, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করব, আমি আমার চোখটাকে হেফাজত করব, তাহলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে এখানে বারাকা দেয়। যে সমস্ত কারণে বিয়ে শাদীর পরে ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হয়, 1 নম্বর হচ্ছে টাইমের ব্যাপারে সচেতন হয়। 2 নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনেই যদি শিক্ষিত হয়, তাহলে দুজন মিলে কিন্তু ডিসকাসটা সুন্দর হয়। ধরেন স্বামীও আলেম, বউ আলেমা, স্বামীও হাফেজ, বউ হাফেজা, স্বামীও বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে, বউ বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে। 2 জন মুজাকারা করা যায় যে তুমি আমারটা ধরো, আমি তোমারটা ধরলাম। পড়াশোনাটা এভাবে গ্রুপ ডিসকাস, যেটা আপনি আপনার সঙ্গী পাচ্ছেন না, সেটা কিন্তু বাড়ির মধ্যে আপনি 24 ঘন্টা পাচ্ছেন। বিশাল ফ্যাসিলিটি ভাই। এই জিনিসগুলো কিন্তু সবাই বলে না, বাস্তবতা এটাই। অনেকে মনে করে যে বিয়ে করব, ওই যে কয় বছর, 36 বছর পরে, বয়স আর কত হইল, আর কয়টা দিন যাক, এরপরে হুজুরের কাছে খালি পানির বোতল নিয়ে দৌড়ায়। হুজুর বউ খুশি না, বাচ্চা হচ্ছে না, হুজুর লিভারে চর্বি জমছে, হুজুর হার্টে সমস্যা, সমস্যা সব কিছু নিয়ে পরবর্তীতে যদি বিয়ে শাদী করেন, প্রবলেম আরও বাড়বে। তো আমি অভিভাবক এবং ছেলে মেয়ে দুপক্ষকেই বলি যে বিয়ে শাদীর যখন আপনাদের বয়স হয়ে যাবে, আপনারা বিয়ে শাদীটা করে ফেলবেন। বিয়ে শাদী করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়েছিলেন রিজকের মধ্যে। বিয়ে শাদী করার পরে অনেক যুবকরা যারা চাকরি বাকরি পাচ্ছিল না, পরবর্তীতে চাকরি বাকরি ফয়সালা হয়েছে। বিয়ে শাদীর পরে বাচ্চা কাচ্চা যখন এসেছে, সে তার রিজিকটা নিয়ে কিন্তু দুনিয়াতে এসেছে। আমরা অনেক সময় মনে করি যে বিয়ে করে বউকে খাওয়াবো কি। দেখেন, বিয়ে করে আপনি বউকে কি খাওয়াবেন, এটা আপনার টেনশন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনশন নিয়ে রেখেছেন, চিন্তা নিয়ে রেখেছেন। আপনাদেরকে আরেকটা কথা বলি, কিছু যুবক আছে বিয়ের জন্য পাগল, কিন্তু পকেটে একটা পয়সা নাই, বাপের পকেট থেকে চুরি করে বউ পালতে হবে, তারা বিয়ে করবেন না। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। যদি ন্যূনতম মৌলিক অধিকারও যদি আপনার স্ত্রীর আদায় করতে না পারেন, আপনি বিয়ে করেন না। ন্যূনতম অধিকার, একটা সাবান কিনবে তাও বাপের কাছে টাকা চাওয়া লাগে, তো আপনি বিয়ে করবেন কেন? আপনি তো আরেকটা মেয়ের জীবনটারে ক্ষতির সম্মুখীন করছেন। আমি বলতে চাচ্ছি, পাপ থেকে বাঁচার জন্য আপনি
মোটামুটি নিজে চলতে পারেন, বউকে পালতে পারবেন, এরকম যদি বিষয় হয়ে থাকে আপনি বিয়ে করে ফেলেন, অঢেল টাকার আপনার দরকার নাই, আল্লাহ তালা এর মধ্যে বারাকা দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর বিয়ের পরেই পড়াশোনা বেশি ভালো হয়, এটা মানে গবেষকদের তথ্য এবং আমারও তথ্য। আল্লাহ বুঝদান করুক। আসসালামু আলাইকুম।